ডিজেল পেট্রোল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং টেট পরীক্ষার দুর্নীতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বালুরঘাট সিপিআইএম পার্টির ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির জেলা সম্পাদক নন্দলাল হাজরা, কল্যাণ দাস, পরিমল সরকার, অনিমেষ চক্রবর্তী সহ বালুরঘাট ১ নম্বর এরিয়া কমিটির সকল সদস্যগণ। বালুরঘাট শহর পরিক্রমা করে মিছিলটি সিপিআইএম পার্টি অফিসে শেষ হয়। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। চাল, ডাল, নুন, তেল, আটা সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে। এই দাবিতে বামফ্রন্টের মিছিল চলবে। অবিলম্বে পেট্রোল ডিজেলের দাম কমাতে হবে। নির্বাচন পরবর্তী সময়ে পেট্রোল ডিজেলের সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হচ্ছে কেন? কেন্দ্র রাজ্য সরকার জবাব দাও। জানেন যে কয়েকদিন হলো যে কেন্দ্রীয় সরকার পেট্রোল এবং ডিজেল সহ সমস্ত জিনিসের দাম আমরা দেখলাম, পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হলো এবং পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে আপনারা জানেন যে সমস্ত জিনিসের দাম বাড়বে। এমনি বর্তমানে গোটা ভারতবর্ষ যে অবস্থায় চলছে, জিনিসপত্রের দাম একদম হু হু করে বেড়েছে। মানুষের পকেটে পয়সা নেই, মানুষ চাল, ডাল, নুন, তেল কিনতে পারছে না। এমত অবস্থায় দেখা গেল যে কেন্দ্রীয় সরকার এই যে কয়েকটা রাজ্যের নির্বাচন ছিল, আপনারা দেখেছেন, সেই নির্বাচন রেজাল্টের পরে এরা পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হবে। এখন আমরা যেটা বলতে চাই যে পেট্রোল ডিজেলের দাম মানে অবিলম্বে কমাতে হবে। যদি পেট্রোল ডিজেলের যদি দাম না কমে তাহলে মানুষ কিন্তু আরও বিপদে পড়বে। আমরা এই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল আছে। এছাড়া আপনারা দেখেছেন এর মধ্যে যে একটা গত ৩ মে গোটা ভারতবর্ষে একটা পরীক্ষা হয়েছে, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় আমরা দেখলাম প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল এবং প্রায় 23 লক্ষ ছেলে মেয়ে তারা পরীক্ষা দিয়েছিল সেখানে। এই 23 লক্ষ ছেলে মেয়ে একটা বড় আশা নিয়ে তারা এই মেডিকেলে পরীক্ষায় ঢোকার জন্য তারা পরীক্ষা দিয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই ৩ তারিখে যখন পরীক্ষাটা হলো তারপরেই জানা গেল, গোটা দেশ জুড়ে জানা গেল যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে পেপার মিডিয়ার মধ্যে দিয়ে যেটা জানতে পেরেছি যে তারও আগে অর্থাৎ 2 তারিখের দিকে, 1 তারিখ বা 2 তারিখের দিকে রাজস্থানে এই প্রশ্নপত্র যে ফাঁস হয়ে গেছে সেটা রাজস্থান সরকার জানতো, সেখানে বিজেপি সরকার আছে। সেখানে তারা আমরা দেখলাম পরবর্তীকালে যে যারা ধরা পড়েছে এর মধ্যে কিছু ধরাও পড়েছে। সেখানে দেখা গেল বিজেপির সেখানকার রাজস্থানের যে যুব নেতা, রাজ্য যুব নেতা, সে এই স্ক্যামের মধ্যে যুক্ত আছে। আমরা বলতে চাই সেই জায়গায় যে এই যে 23 লক্ষ ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিল তাদের কী অন্যায় করলো, তাহলে এই দায়টা কে নেবে? আজকে 4 জন ছেলে আমরা লক্ষ্য করলাম, 4টা ছাত্র তারা মানে নিরাশার মধ্যে ডুবে গিয়ে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাহলে এই দায়ভারটা কে নেবে? আমরা যেটা বলতে চাই, আমরা দেখলাম কিছুদিন আগে আমাদের পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে, এখানে নতুন করে বিজেপি সরকার এসছে। এখানে যে তৃণমূল সরকার ছিল তার যে দুর্নীতি, তার যে স্বজন পোষণ, সেই দুর্নীতি স্বজন পোষণের বিষয়গুলোকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মানুষ আজকে বিজেপিকে ক্ষমতায় এনেছে। আজকে কিন্তু আমরা কেন্দ্রে একই জিনিস লক্ষ্য করছি, এখানে চাকরি বিক্রি হয়েছে, ওখানে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। আমরা চাই অবিলম্বে এর পুঙ্খানুপুঙ্খ বিচার হোক এবং যিনি শিক্ষামন্ত্রী তার আমরা পদত্যাগ দাবি করি এবং তৎসহ যে এনটিএ যে নির্ণায়ক পরীক্ষা যারা নিচ্ছিলেন সেই এনটিএকে আমরা বাতিল হিসাবে দাবি করছি আজকের এই মিছিলের মধ্য দিয়ে। আপনার নাম? অনিমেষ চক্রবর্তী। কিসে আছেন? বালুরঘাট সিপিআইএম বালুরঘাট 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক।